রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বইছে উৎসবের আমেজ। পহেলা বৈশাখকে সামনে রেখে চলছে বৈশাখী শোভাযাত্রার জোর প্রস্তুতি। রংতুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির নানা প্রতীক। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে। চারুকলা প্রাঙ্গণে এখন যেন এক রঙিন কর্মযজ্ঞ। দিনরাত পরিশ্রম করে শিক্ষার্থী ও শিল্পীরা তৈরি করছেন বৈশাখী শোভাযাত্রার নান্দনিক মোটিভ ও মুখোশ। বাঁশ ও কাঠের কাঠামোর ওপর রঙের পরশে ধীরে ধীরে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর জীবনচিত্র। এবারের শোভাযাত্রায় থাকছে 5টি প্রধান মোটিভ: লাল জরির মোড়ক, দোতারা, ঘোড়া, পাখি এবং শান্তির প্রতীক পায়রা। প্রতিটি মোটিফই বহন করছে বিশেষ বার্তা। এর মধ্যে আছে আপনার মোরগ, যেটা নতুন সূর্য উদয়ের পরে ভোরের আলোয় যে ডাক দেয়, তো সেটা বিষয়ে আমরা এবার এই মোটিভের মাধ্যমে ফুটিয়ে তুলতে যাচ্ছি। বৈশাখকে পয়লা বছরের প্রথম দিনটাকে একটু ভিন্নভাবে উদযাপন করে এবং আমাদের লোক ঐতিহ্যটাকে সামনে নিয়ে আসার জন্য, আমাদের লোকপুজো বিষয়গুলোকে সামনে আনার জন্য একটা চেষ্টা থাকে। কিন্তু বৈশাখের সময় যেন সবাই সব ব্যস্ততা থেকে বের হয়ে এসে একটু হলেও সময় চারুকলায় দেয়। তো এই যে একটা উৎসব মুখর আয়োজন, এটা আসলেই মনে হয় যে আরো কিছুদিন যদি থাকতো, এত জলদি শেষ হয়ে যাবে। আমরা প্রতি বছরই দেখেছি যে চারুকলার প্রাক্তন শিক্ষার্থীরা, আমাদের যারা শিক্ষক আছেন বা যারা রানিং স্টুডেন্ট আছেন, তারা সবাই আমরা একসাথে মিলে কাজ করি। শুধু তাই নয়, জয়নুল গ্যালারির সামনে চলছে আলপনা আঁকা, মুখোশ তৈরি আর গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তোলার কাজ। শিক্ষার্থীরা নিজেদের তৈরি শিল্পকর্ম বিক্রি করে সংগ্রহ করছেন শোভাযাত্রার তহবিলও। শুধু শিক্ষার্থীরাই নয়, এই প্রস্তুতি দেখতে প্রতিদিনই ভিড় করছেন এখন সাধারণ মানুষ। পরিবার পরিজন নিয়ে এসে তারা উপভোগ করছেন নির্মল উৎসবের আবহ। সর্বস্তরের মানুষ এত ইনভলভ হয় না, যেমন চৈত্র সংক্রান্তিতে কিন্তু সবাই ইনভলভ হয় না, কিন্তু বৈশাখ এমন একটা জিনিস আমার মনে হয় একদম সব স্তরের মানুষ কানেক্টেড হয়, সব বাঙালিকে এক সুতায় গাঁথে। এলাম বিধায় দেখতে পাচ্ছি যে কিভাবে সবাই কাজ করছে, সবার শ্রমটা কিভাবে আমরা পয়লা বৈশাখের দিনে দেখতে পাবো, এবং এই যে সব মানুষকে এক করার যে একটা জায়গা, সেটা তো এই চারুকলা করে থাকে। তো ওই ভালোবাসার জায়গা থেকে এখানে আসা। আগের বার আসা হয় নাই, মানে বৈশাখের দিন আসছিলাম, তো এবার একটু আগে আগে আসছি দেখতে। তো সব কিছু বেশ ভালো লাগতেছে, একটা উৎসব মুখর আয়োজন, পরিবেশ ভালো। অনেক সুন্দর করে সাজাইছে প্রতিবারের মতো। অনেক অনেক গুণী শিল্পীরা অনেক সুন্দর করে ছবি আঁকেন, তারা আমাদের সংস্কৃতিকে তারা অনেক ভালোভাবে ফুটিয়ে তুলছে। খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আমি সবসময় চাই বিদেশের মাটিতেও যাতে আমাদের বাংলাদেশকে সবাই রিপ্রেজেন্ট করে। এদিকে বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান সহ গুরুত্বপূর্ণ স্থানে থাকবে কড়া নজরদারি। রং, ক্যানভাস আর সৃজনশীলতার মেলবন্ধনে চারুকলা প্রাঙ্গণ এখন যেন এক উৎসবের নগরী। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে শিল্পীদের এখন নিরসল প্রচেষ্টায় জানিয়ে দিচ্ছে আনন্দ, ঐতিহ্য আর ঐক্যের বার্তা নিয়েই বরণ করা হবে এবারের নতুন বছর। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।